হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিনিটস টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় 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 নমঃ শিবায়। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। একসাথে এতগুলো নেব না। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। দ্য স্টার, 5 of wands, 4 of pentacles, the high priestess, 9 of pentacles, 9 of cups, queen of cups, 3 of wands, 6 of pentacles। তো এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 17, 5, 4, 2, 9, again 9, 3, 6, 8, এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থ ডেট হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেক্ট। তো এই রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো বিগ ডিসিশন নিতে যাবে না, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। ওকে, এখানে অনেকের এনার্জি উঠে আসে। ওকে, দ্য স্টার, আপনারা স্টার সিট, অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে চলেছে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, পজিটিভিটি আসছে, হ্যাপিনেস এন্টার করছে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজেকে ব্যালেন্সে রাখুন, কারণ অনেক হ্যাপিনেস আপনার লাইফে এন্টার করছে এবং আপনাকে হ্যাপি থাকতে দেখে, একটা পজিটিভ লাইফ লিড করতে দেখে আপনার যে শত্রুরা তারা আপনার দিকে ইভিল আই দিচ্ছে এবং আপনি যেন একটা উত্তেজনা মানে অনুভব করেন বা ট্যাঙ্গার ইস্যুতে যেন আপনি চলে যান, একটা ট্যাঙ্গার ইস্যু ক্রিয়েট হোক আপনার লাইফে। তো এইরকম কোনো কিছু ম্যানিফেস্ট করছে আপনার হেটার্সরা। তাতে কি হবে যে আপনি সেদিকে ফোকাস করবেন, নিজের অ্যাচিভমেন্টের দিকে আর ফোকাস করবেন না এবং তারা ভাবছে এভাবে আপনি নিজের ডাউনফলকে নিয়ে আসবেন। তো এটা কখনোই পসিবল নয়, কারণ আপনারা স্টার সিড, আপনারা ডিভাইন চাইল্ড, আপনারা পিওর সোল এবং এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন স্পিরিচুয়ালিটিকে মেনটেন করে চলেন।
মানুষকে হেল্প করতে ভালোবাসেন। তো আপনার এই সমস্ত সৎ কর্ম, যে আপনার গুড কর্ম, আপনি এই সমস্ত ভালো কাজ করে ক্রিয়েট করেছেন, তার বলে আপনার লাইফে অনেক হ্যাপিনেস এন্টার করছে, অনেক ব্লেসিংস এন্টার করছে। ওকে, তো নিজের গোলে ফোকাস রাখুন, নিজের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করুন। ব্যালেন্সটা ভীষণ প্রয়োজন এখন। তো অনেক গুড নিউজ আপনার দিকে আসছে। নিজেকে নার্চার করুন, সেলফ লাভে আসুন। দেখুন, আপনারা স্টার সিড, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে, অনেক মানুষের সমস্যার সমাধান আপনাদের করতে হয়, কিন্তু নিজেকেও কিন্তু আপনাকে হিল করতে হবে, সেলফ লাভে আসতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, নিজেরও কেয়ার করতে হবে। আপনি যখন নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, হ্যাপি থাকবেন, তখনই আপনি কিন্তু অন্যকে সঠিকভাবে সমাধান দিতে পারবেন। তো আপনার ভালো থাকাটাও কিন্তু ম্যাটার করে। তো নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন। আপনারা গ্রাউন্ডেড থাকতে পছন্দ করেন, আপনারা এত কিছু অ্যাচিভ করেছেন লাইফে এবং আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা স্টার সিড, আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। তা সত্ত্বেও আপনাদের মধ্যে কোনো অহংকার বোধ জন্মায়নি। তো এই বোধটাই আপনার লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছে, অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে। যে অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনি কোনো মানুষকে কখনো ছোট করে দেখেননি, তুচ্ছ করে দেখেননি। তো এইভাবেই ডাউন টু আর্থ হয়ে থাকুন, এভাবে আপনার লাইফে অনেক গোলকে আপনি অ্যাচিভ করতে পারবেন। ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন। ওকে, এবং নিজেকে নার্চার করুন, নিজেকে কেয়ার করুন। আপনার বা আপনাদের এখানে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছিল তাদের সলভ হতে দেখা যাচ্ছে সেই প্রবলেম। আপনারা ফোকাস রেখেছেন নিজের প্রোগ্রেসের দিকে। তো আপনাদের বিজনেস নিয়ে কোনো নিউ আইডিয়া যদি থেকে থাকে তো তার উপরে কাজ করুন, সেখানে অনেক গ্রোথ সাকসেসকে কিন্তু আসতে দেখা যাচ্ছে। অনেক নতুন অপরচুনিটিস আপনাদের জন্য আসছে, ইনকাম সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। শুধুমাত্র এখন আপনাদের ফোকাস রাখতে হবে নিজের গোলের দিকে এবং নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ সিচুয়েশান থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। সবার জন্য বলছি যে নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে দূরে রাখুন, নেগেটিভ মানুষজন থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের কাজে ফোকাস রাখুন। আপনার হেটার্সরা চাইবে যে আপনি যেন আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে না পারেন, ফোকাস করতে না পারেন। তো তাদের চাওয়াটাকে সাকসেস হতে দেবেন না, নিজের চাওয়াটাকে সাকসেসফুল করুন। ড্রেন্ড হয়ে যাবেন না, এনার্জিকে প্রতিদিন ক্লিন করতে থাকুন। ডেইলি এনার্জি ক্লিনিং প্রসেসে কিন্তু আপনাদের থাকতে বলা হচ্ছে। ওকে, আপনারা স্পিরিচুয়াল এবং আপনারা নিজের লাইফকে সিক্রেট রাখতে পছন্দ করেন এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে গোল সিলেক্ট করে রেখেছেন সেটা অ্যাচিভ করা না পর্যন্ত কারোর সাথে শেয়ার করবেন না। নিজের সাকসেস নিয়ে, নিজের প্ল্যানিং নিয়ে কারোর সাথে কোনো বিষয়ে, এই বিষয় নিয়ে বিশেষ করে শেয়ার করবেন না। ওকে, আপনার শুভাকাঙ্ক্ষীর থেকে অনেকের শত্রু বেশি রয়েছে, তারা চায় না যে আপনি লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করুন। তো নিজের লাইফকে সিক্রেট রাখুন। ওকে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে, আপনাদের স্পিরিচুয়ালিটি আরও বেশি ইনক্রিজ হচ্ছে। আপনারা নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন যার থ্রু আপনারা নলেজ গেইন করবেন এবং সেই নলেজকে যখন নিজের লাইফে প্রয়োগ করবেন সেখানে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে দেখা যাচ্ছে। আপনাদের পজিটিভিটি আপনার লাইফে আসছে, গ্রোথ সাকসেস আসছে, আপনাদের ইমোশন ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। আপনারা অনেক পিওর সোল, ডিভাইনকে বিশ্বাস করে চলেন। আপনাদের লাইফে এত নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট হয়েছে পূর্বে যে তো তা সত্ত্বেও কিন্তু আপনি ডিভাইনকে কখনো অবিশ্বাস করেননি। তো ডিভাইনের ওপর এভাবে ট্রাস্ট রাখুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, স্যারেন্ডার মোডে থেকে এগিয়ে যান। ডিভাইনের ওপর সবটা ছেড়ে দিন, নিজের কাজগুলো করতে থাকুন এবং বাকিটা ডিভাইনের ওপর ছেড়ে দিন। আপনার সমস্ত উইশ ডিভাইন ফুলফিল করবেন, কারণ আপনারা পিওর সোল। গুড কর্ম আপনারা ক্রিয়েট করেছেন, মানুষকে ভালোবেসে, মানুষের পাশে থেকে, মানুষকে সাপোর্ট করে, হেল্প প্রোভাইড করে। তো আপনাদের এই গুড কর্মার রেজাল্ট আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি ডিভাইন নিয়ে আসছেন। ওকে, এবং নিজেদের গোলের ওপর কাজ করতে থাকুন। আপনাদের কাছে যদি নতুন কোনো কোর্সের জন্য কোনো অপরচুনিটিস এসে থাকে বা নতুন কোনো সুযোগ যদি আপনাদের দিকে এসে থাকে সেটাকে গ্র্যাব করুন, সেটাকে যেতে দেবেন না। ওকে, তো আপনাদের নেগেটিভ সিচুয়েশান থেকে যে শিক্ষাগুলো আপনারা নিজেরা নিয়েছেন, লাইফে যে পেয়েছেন, সেই শিক্ষাটাকে নিজেদের
ফিউচারে প্রয়োগ করার চেষ্টা করবেন বা বর্তমানে প্রয়োগ করার চেষ্টা করবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা বর্তমানে বাঁচুন। অতীতে কি হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করা ছেড়ে দিন। ফিউচারে আপনি কি করবেন সেটা নিয়ে চিন্তা করা ছেড়ে দিন। এখন আপনি যেখানে আছেন সেই জীবনটাতে আপনাকে বাঁচতে বলা হচ্ছে। বর্তমানে বাঁচুন। অতীত আর ফিউচার নিয়ে যদি আপনারা চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু আপনারা বর্তমানটাকেই উপভোগ করতে পারবেন না। তো বর্তমানে আপনারা যে সিচুয়েশনে রয়েছেন, সেটাকে হ্যাপিলি হ্যান্ডেল করুন, হ্যাপি থাকুন। আপনারা যখন হ্যাপি থাকবেন তখন আপনাদের লাইফে ইজিলি পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে। ওকে, আপনাদের লাক্সারি লাইফ আপনারা লিড করতে চেয়েছিলেন, সেই লাইফে আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। এবং নতুন কোনো পোস্টও আপনাদের নিয়ে আসতে দেখা যাচ্ছে। আপনাদের বলা হচ্ছে নেচারের সাথে কিছুটা সময় কাটিয়ে আসুন, ট্রাভেলিং করুন, আপনাদের সোল যাতে হ্যাপি থাকে, আপনাদের সোল যেটা ডিমান্ড করছে সেই কাজগুলো করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে হিল করুন। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা খালি পায়ে, যদি আপনাদের বাড়িতে কোনো বাগান থেকে থাকে সেখানে হাঁটুন, ইভিনিং ওয়াক করতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন, খালি পায়ে হাঁটতে পারেন। বা আপনার বাড়ির আশেপাশে বা আপনার লোকালিটির মধ্যে যদি কোনো গ্রাউন্ড থেকে থাকে সেখানে খালি পায়ে একটু ওয়াক করতে পারেন। এতে আপনাদের সোল হিল হবে, আপনি হিল হবেন এবং নিজেকে অনেক বেশি রিফ্রেশ ফিল করবেন। ওকে, তো আপনাদের যে অ্যাগ্রেশন নেচার থেকে আপনারা যদি বেরোতে চান তাহলে এই প্রসেসে নিজেদের হিল করতে পারেন। আপনাদের অ্যাঙ্গার ইস্যু যদি বেড়ে গিয়ে থাকে, একটুতে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, তো এই প্রসেসে নিজেদের হিল করতে পারেন। ওকে, তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে বাড়তি এনার্জিটাকে ক্ষয় করার চেষ্টা করুন, ইউজ করুন নিজের ওপর। ওয়ার্কআউট করুন, কিছুটা ওয়াক করে আসুন, আপনার ফ্রি টাইমে নিজের ওপরে এনার্জিটাকে ক্ষয় করুন। তাহলে কি হবে যে আপনার এনার্জিটা ব্যালেন্সে থাকবে। ওকে, আপনার ফাইন্যান্স নিয়ে সমস্ত চিন্তা দূরে যাচ্ছে। যারা ওভার থিঙ্কিং করছেন তাদের জন্য বলছি যে ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে। এবং ডিভাইন ব্লেসিংস থ্রু আপনার লাইফে নিউ অপরচুনিটিস নিয়ে আসছেন, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আসছে, সাকসেস আসছে। শুধু আপনাকে পজিটিভ থাকতে হবে, ফোকাস রাখতে হবে নিজের দিকে, নিজের কাজের দিকে। আপনারা নিজেদের যে জায়গায় নিয়ে যেতে চান, যে জায়গায় নিজেদের দেখতে চান, সে জায়গায় অবশ্যই আপনারা পৌঁছে যাবেন যখন আপনারা নিজের দিকে সময় দেবেন, নিজের গোলে ফোকাস করবেন, পজিটিভ থাকবেন। ওকে, তো আপনাদের একটা নিশ্চিন্ত জীবন আসতে চলেছে যেখানে আপনাদের মেন্টাল হেলথ সঠিক ছিল না বা আপনাদের মেন্টাল হেলথকে বারবার ট্রিগার করা হয়েছিল। তো আপনাদের মেন্টাল হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, মেন্টাল পিস আসছে লাইফে, একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে। অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে চলেছে। এবং আপনারা যে ওয়ার্ক করেছেন, এত হার্ড ওয়ার্ক করে গেছেন নিজের ওপর, যে কোনো বিষয়ে আপনার কেরিয়ার, আপনারা যেভাবে হার্ড ওয়ার্ক করে গেছেন নিজেদের কেরিয়ারে, নিজেদের রিলেশনশিপে, সেভাবে কিন্তু আপনাদের লাইফে হার্ডওয়ার্কের রেজাল্ট আসতে চলেছে। ওকে, তো পজিটিভ থাকুন এবং আপনারা যেভাবে কাজ করে গেছেন সেভাবে কিন্তু আপনাদের লাইফে সেই অনুযায়ী আপনাদের রেজাল্ট আসছে। তো যারা এখনও নিজের ওপর কাজ করছেন তারা ফোকাস রাখুন, আপনাদেরও ডিভাইন টাইমিং আসবে এবং আপনারাও একটা নিশ্চিন্ত জীবনের দিকে যাবেন। এখন যাদের ডিভাইন টাইমিং এসেছে, এখন যাদের ডিভাইন টাইমিং চলছে, তো তারা পূর্বে অনেক হার্ড ওয়ার্ক করেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন, নিজের কাছে নিজেকে প্রমাণ করেছেন, মানুষের কাছে না, আদার্স পার্সনের কাছে আমি নিজেকে প্রমাণ করার কথা বলছি না, নিজের সাথে নিজের যে আপনার লড়াই, সেখানে আপনি নিজেকে প্রমাণ করেছেন। তো এর কারণে আপনার লাইফে এই ডিভাইন টাইমিংটা এসেছে। নিজেকে ব্যালেন্সে নিয়ে এসে নিজের উপর ফোকাস করে আপনারা হার্ডওয়ার্ক করে গেছেন। এখন আপনাদের সাকসেস, আপনাদের প্রোগ্রেস আপনাদের লাইফে এন্টার হচ্ছে। ওকে, কুইন অফ কাপস, আপনাদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে বলা হচ্ছে। যারা এখনও ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে পারছেন না, ইমোশনে যখন আপনারা ব্যালেন্স নিয়ে আসবেন তখন দেখবেন যে আপনার সব দিকটাই ব্যালেন্স হয়ে গেছে। আপনার পারিবারিকভাবে কোনো সমস্যা যদি চলছিল সেই সমস্যার সমাধান হতে দেখা যাচ্ছে। এখানে চাইল্ড ইস্যু যদি চলে থাকে সেই চাইল্ড ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনারা এখন যে কাজটাতেই হাত দেবেন, যাই করবেন না কেন, তাতে সাকসেস পাবেন। ওকে, তো একটা জায়গা আপনাদের দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু, একটা অথরিটি, একটা জায়গা আপনার জন্য তৈরি হয়েছে, যেটা আপনি নিজের হার্ডওয়ার্ক দিয়ে তৈরি করেছেন।
তো ইমোশনকে ব্যালেন্সে রাখুন, নিজের ওপর ফোকাস রাখুন এবং আপনার দিকে যে পজিটিভিটিগুলো আসছে সেগুলোকে সঠিকভাবে গ্র্যাব করুন। এবং এখানে কাউকে এখানে কোনো ভিউয়ার্সের মিসক্যারেজের কোনো প্রবলেম থেকে থাকলে আপনাদের নিউ বেবি আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তো নতুন কোনো সদস্য আপনাদের লাইফে অ্যাড হতে পারে এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে যে আপনার 3 চাইল্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, 3টে বেবি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম এনার্জি উঠে আসছে। তো ডিভাইন ফেমিনাইন কার সাথে রেজোনেট করছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এবং চাইল্ড ইস্যু অবশ্যই সলভ হচ্ছে, যারা কনসিভ করতে পারছিলেন না তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে, নিউ মেম্বার অবশ্যই আপনাদের লাইফে আসছে। ওকে, তো নিজেকে কেয়ার করুন, যত্ন নিন, খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে গুড নিউজ আসতে চলেছে এবং পার্মানেন্ট ওয়েতে আপনার লাইফে হ্যাপিনেস এন্টার করছে। আপনাদের রিলেশনশিপে যদি কোনো প্রবলেম চলছিল আপনার পার্সনের সাথে, আপনার পার্টনারের সাথে, সেটা সলভ হতে দেখা যাচ্ছে এবং পার্মানেন্ট ওয়েতে আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। একটা স্টেবল লাইফের দিকে আপনারা যাচ্ছেন, যেখানে কোনো চিন্তা আপনাদের থাকবে না। আপনাদের ডেস্টাইন পার্সন আপনাদের লাইফে আসছে, আপনাদের কেরিয়ার অপরচুনিটিস আপনাদের লাইফে আসছে, যেখানে কাজ করলে আপনারা অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন, আপনাদের সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে কোনো বিষয়কে না আঁকড়ে ধরার চেষ্টা করবেন না, কোনো বিষয় বা কোনো মানুষ, কোনো সিচুয়েশনকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না, সেটাকে লেট গো করুন। আপনি যত বেশি একটা বিষয়কে চেপে ধরবেন সেই বিষয়টা আপনার থেকে আরও বেশি দূরে চলে যাবে। এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। আপনি যাকে আঁকড়ে ধরতে চাইবেন, যে বিষয়টাকে আপনারা আঁকড়ে ধরতে চাইবেন, সেটা আপনার থেকে কিন্তু চলে যাবে। তো লেট গো করুন, নিজের ওপর ফোকাস রাখুন, নিজেকে আঁকড়ে ধরুন, নিজের বেস্ট ফ্রেন্ড ফিল করুন, তাহলে দেখবেন যে বাইরে থেকে কোনো ট্রিগার আপনার লাইফে এন্টার করবে না। ওকে, তো বাইরের কোনো কিছু বা কোনো বিষয়, কোনো ব্যক্তি, এদের কাউকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না, লেট গো করুন, নিজেকে আঁকড়ে ধরুন, নিজের ওপর কাজ করুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন যে আপনি সবসময় নিজেকে সাপোর্ট করবেন, নিজেকে সবসময় সাপোর্ট করবেন। আপনি কখনো আপনার ওপর কোনো ট্রিগার ক্রিয়েট করবেন না, নিজের উপর কখনো ডাউট নিয়ে আসবেন না। এটা আপনি নিজেকে প্রতিশ্রুতি দিন এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। নিজের সাথে নিজের একটা বন্ডিংকে স্ট্রং করুন, তাতে দেখবেন যে বাইরের কোনো কিছুই আপনাকে আর ট্রিগার করছে না। আপনি ইজিলি নিজেদের লক্ষ্যে ফোকাস করতে পারছেন, নিজেদের গোলকে অ্যাচিভ করতে পারছেন এবং সাকসেসফুল লাইফকে লিড করতে পারছেন এবং আপনাদের কাজেও আপনারা ফোকাস করতে পারবেন। তো বাইরের কোনো ব্যক্তির থেকে আপনারা কোনো এক্সপেকটেশন রাখবেন না, নিজের থেকে এক্সপেকটেশন রাখুন, নিজের থেকে এক্সপেক্ট করুন যে আপনি আর কতটা এনার্জি দিলে একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। ওকে, তো আপনাদের দেখা যাচ্ছে সোশ্যাল ওয়ার্ক করতে, আপনাদের সমাজসেবা করতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ফাইন্যান্সিয়ালি আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা লিড করতে চলেছেন। সোশ্যাল ওয়ার্কে আরও বেশি আপনাদের প্রোগ্রেস আসছে, আপনারা আরও বেশি মানুষের হেল্প করতে পারছেন এবং মানুষও আপনার থেকে আশা করছে যে আপনি তাদের হেল্প করুন এবং সেই জায়গাতে আপনি স্যাটিসফাইড হচ্ছেন। আপনাদের লাইফে সমস্ত দিক থেকে আপনাদের সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে আপনারা যারা নিজেদের গোলকে অ্যাচিভ করতে চান সেই গোলকে অ্যাচিভ করতে পারেন এবং আপনারা যারা মানুষকে হেল্প করতে পছন্দ করেন কিন্তু সামর্থ্য নেই, সেই সামর্থ্য আপনাদের দেওয়া হচ্ছে, সেই ক্ষমতা আপনাদের দেওয়া হচ্ছে যে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন। কমফোর্ট জোন ওপেন হচ্ছে, আপনারা কমফোর্ট জোনে প্রবেশ করতে চলেছেন। হার্ডওয়ার্কের সময় আপনাদের এন্ড হচ্ছে, কিন্তু আপনাদের থেমে গেলে কিন্তু হবে না। এটা ডিভাইন আপনাদের দিচ্ছেন কমফোর্ট জোন, যেখানে থেকে আপনারা কাজ করতে পারবেন ইজিলি। তো আপনাদের বলা হচ্ছে যে কমফোর্ট জোনকে এনজয় করুন, কিন্তু নিজের ওপর কাজ করা থেকে বিরত হবেন না, নিজেদের ওপর কিন্তু কাজ করতে থাকুন। ফোকাস রাখতে হবে আপনাদের নিজেদের কাজে, নিজেদের গোলকে আপনারা যে অ্যাচিভ করতে চান সেখানে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। কমফোর্ট জোনে থেকে আপনারা কিন্তু নিজেদের গোলকে অ্যাচিভ করুন, কমফোর্ট জোনকে এনজয় করতে থেকে যাবেন না, তাহলে কিন্তু যে জায়গাটা আপনি তৈরি করেছেন সেখান থেকে হয়তো বা কিছুটা আপনাকে কিন্তু সরে যেতে হতে পারে। তো যে জায়গাটা আপনি ক্রিয়েট করেছেন হার্ডওয়ার্ক করে, সেখান থেকে একদমই সরবেন না, সেটাকে বজায় রাখার চেষ্টা করুন এবং নিজের উপর কাজ করতে থাকুন
এবং এইভাবে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজের এনার্জিকে ক্লিন রাখুন। এতদিন যেভাবে আপনারা নিজেদের এনার্জিকে ক্লিন রেখেছেন, যারা আমাকে কমেন্ট করেন, যারা রিডিং নিয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি যে এতদিন যেভাবে আপনারা নিজেদের এনার্জিকে ক্লিন রেখেছেন সেইভাবেই কিন্তু নিজেদের এনার্জিকে ক্লিন রাখুন, ব্যালেন্স রাখুন নিজেদেরকে, এবং সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করুন যে জায়গাটা ডিভাইন আপনাদের দিয়েছেন। ওকে, তো সেই জায়গা থেকে নিজেদের সরতে দেবেন না, গ্রাউন্ডেড থাকুন এবং মানুষকে ভালোবাসুন, হেল্প প্রোভাইড করুন একে অপরকে। আপনি যত নিজেদের এনার্জি ভালো কাজে ইউজ করবেন তত আপনারা এনার্জেটিক হয়ে উঠবেন। ওকে, তো ফ্রেন্ডস, যে রাশিগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। আর্থ সাইন বৃষভ রাশি, মকর রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আজ এয়ার সাইন মিসিং, এয়ার সাইন আজ নেই। ওকে, তো কমেন্ট করবেন যে কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে, সেই বিষয়ে কিন্তু রিডিং নিয়ে আসার আমি চেষ্টা করব। আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না। আর কোনো সমস্যা যদি আপনারা পড়ে থাকেন তো অবশ্যই রিডিং নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের সেই প্রবলেম থেকে আপনারা বেরোতে পারবেন এবং সঠিক ওয়েতে নিজেদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো জেনে নেব যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে আসছেন। ওকে, ওকে, তো আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। 6 নাম্বার আবার উঠে এসেছে, আপনাদের 6 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লাইফে লাক্সারি লাইফ কনফার্মেশন সাইন এন্টার করছে, আপনারা লাক্সারি লাইফ এন্টার করতে চলেছেন। পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আসছে, সমস্ত সমস্যা দূর হচ্ছে আপনাদের জীবন থেকে এবং সমাজে আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। মানুষ আপনাকে ফলো করবে, মানুষ আপনাকে আরও বেশি জানতে চাইবে, আপনার বিষয়ে আরও বেশি তারা তথ্য কালেক্ট করার চেষ্টা করবে। ওকে, আপনাকে নিয়ে সমালোচনাও হবে, পজিটিভ ওয়েতেও হবে, নেগেটিভ ওয়েতেও হবে, কিন্তু মানুষ আপনাকে ফলো করবে, মানুষ আপনাকে আরও বেশি জানতে চাইবে, আপনার সাথে কথা বলতে চাইবে। ওকে, তো নেম ফেম আপনাদের ইনক্রিজ হচ্ছে, এভাবেই নিজেদের কাজে এগিয়ে যান। কোনো কিছুতে যদি আপনারা ফেসেছিলেন বা লিগ্যাল কোনো কিছুতে যদি আপনারা ফেসেছিলেন যে কোনো বিষয়ে, তো সেই বিষয় থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, আপনাদের পক্ষে সমস্ত রেজাল্টটা হতে দেখা যাচ্ছে। ওকে, কোনো রকম কোনো সমস্যা যদি আপনারা জর্জরিত ছিলেন, সে সমস্যা থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে স্মুথ ওয়েতে। আপনারা অ্যাকশন নিতে পারছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন এবং নিজেকে একটা পজিটিভ জায়গাতে নিয়ে যেতে পারছেন, যেখানে কোনো নেগেটিভিটি, কোনো নেগেটিভ অ্যাটাক, কোনো নেগেটিভ এনার্জি আপনাদের আর বাধা দিতে পারবে না। যে সমস্ত ব্লকেজেস আপনাদের লাইফে পূর্বে ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে আপনারা অনেক অনেক নলেজকে গেইন করেছেন এবং এখন আপনারা পাওয়ারফুল সোলে পরিণত হয়েছেন, যার থ্রু আপনার লাইফে আর কোনো ব্লকেজেস ক্রিয়েট করা ইজি হবে না। তো আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। ওকে, এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে, ডিভাইন ইন্টারভেনশন চলছে আপনাদের লাইফে। ডিভাইন চান যে আপনি একটা পজিটিভ লাইফে আসুন, পজিটিভ লাইফ লিড করুন, একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে ডিভাইন নিয়ে আসছেন। ওকে, তো ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, স্যালেন্ডার মোডে থাকুন, যা হবে আপনার ভালোর জন্য হবে, কারণ আপনার লাইফে ডিভাইন ব্লেসিংস আসছে, ডিভাইন আপনার জন্য অ্যাকশন নিচ্ছেন। সমস্ত শত্রু আপনার জীবন থেকে দূরে যাচ্ছে, আপনার লাইফে পিস আসছে। যে সিচুয়েশনের জন্য আপনি ওয়েট করেছিলেন, স্টাক ছিলেন, মোট কথায় স্টাক ছিলেন, তো সেই সিচুয়েশান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে যে কোনো সিচুয়েশানকে আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছেন বা একটা কোনো সিচুয়েশানে আপনারা স্টাক হয়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, তো চেষ্টা করবেন সেখান থেকে বেরোনোর।
আপনারা যত বেশি সেখানে স্টাক হয়ে যাবেন, সেখান থেকে বেরোনো আরও বেশি আপনাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। তো আপনাদের স্টাক হতে বারণ করা হচ্ছে। যখন দেখবেন যে সিচুয়েশন আপনাদের পক্ষে নেই, তখন আপনি কী করবেন, সেই সময়টা স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস করবেন, সম্পূর্ণ স্টাক হয়ে থাকবেন না। সেই সময়টা আপনাকে স্পিরিচুয়ালিটির উপরে দিতে বলা হচ্ছে। তো ডিভাইনের সান্নিধ্যে আপনাদের সবসময় থাকতে বলা হচ্ছে। আপনার ভালো সময় যখন চলবে তখনও আপনাদের ডিভাইনের সান্নিধ্যে থাকতে বলা হচ্ছে, এবং আপনাদের খারাপ সময় যখন চলবে তখন আরও বেশি করে আপনাদের ডিভাইনের সাথে থাকতে বলা হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের সময় কাটাতে বলা হচ্ছে। তো আপনারা যখন স্টাক হয়ে যাবেন তখন মন্ত্র চান্ট আরও বাড়িয়ে দেবেন। নেগেটিভ অ্যাটাক আপনাদের স্টাক করে দিতে চায়, তখন যখন আপনারা নিজেদের মন্ত্র চান্ট বাড়িয়ে দেবেন, ইনক্রিজ করবেন, তখন দেখবেন যে এই নেগেটিভ সিচুয়েশন খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে রিমুভ হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। এবং সেটাই হচ্ছে এখানে, যে ভিউয়ার্সরা স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করেছিলেন, ডিভাইন ইন্টারভেনশন আসছে আপনাদের লাইফে, ডিভাইন আপনাদের জন্য অ্যাকশন নিচ্ছেন। তো আপনাদের গ্র্যাটিটিউড সেন্ড করতে হবে, এবং মন্ত্র চান্ট, স্পিরিচুয়ালিটি, এই সমস্ত বিষয়ের ওপর আরও বেশি আপনাদের কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, নিজের ওপর বিশ্বাস রাখুন, অ্যাকশন মোডে থাকুন, নিজের ওপর কাজ করে যান, সেখানে কোনো কমতি নিয়ে আসবেন না, নিজের কাজ সবসময় করতে থাকবেন, সেখানে কোনো মানে কি বলবো, সেখানে আপনার কাজের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে যাবেন না, নিজের কাজে সবসময় ফোকাস রাখবেন। যাই হয়ে যাক না কেন, নিজের ওপর ফোকাস রাখা থেকে কিন্তু আপনাদের সরে গেলে হবে না, কারণ এই সময়টা আপনাদের তৈরির সময়, আপনাদের ক্রিয়েট করা হচ্ছে ডিভাইন থ্রু। তো আপনারা যত বেশি নিজের দিকে ফোকাস রাখবেন তত বেশি সাকসেসকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন, এবং ডিভাইন আপনাদের সাথে আছেন। তো আপনাদের এখন এগিয়ে যেতে হবে নিজেদের সাকসেসের পথে, নিজেদের গোলকে অ্যাচিভ করার পথে। ওকে, পেজ অফ সোর্স, এয়ার সান উঠে এসেছে। তুলা রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, আপনাদের ইম্যাচিওর কোনো এনার্জি থেকে বেরোতে দেখা যাচ্ছে, অ্যাকশন মোডে আসতে দেখা যাচ্ছে, নিজের ওপর কাজ করতে দেখা যাচ্ছে, এবং আপনাদের বলা হচ্ছে যে ফোকাস রাখুন নিজের দিকে, নিজের দিকে ফোকাস রাখুন। কে কী করলো, কে কী বললো, বা এই ব্যক্তি লাইফে অনেক কিছু অ্যাচিভ করে নিল, আমি কেন পারলাম না, এই বিষয়গুলো আপনার মধ্যে থেকে রিলিজ করুন। যখন যার সময় হবে তখন সে সেটা লাইফে অ্যাচিভ করবে। ওকে, আপনার সামনে যদি কোনো ব্যক্তি সাকসেস পাচ্ছে, তো অবশ্যই সে পূর্বে হার্ড ওয়ার্ক করেছে বলে এখন সাকসেস পাচ্ছে। আপনাকেও বলা হচ্ছে যে আপনি নিজের ওপর কাজ করছেন, যদি না করে থাকেন তো কাজ করুন। অবশ্যই সঠিক সময় আপনাদের লাইফে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আসবে, এন্টার করবে, ব্লেসিংস নিয়ে আসবে ডিভাইন আপনাদের লাইফে। তো ফোকাস রাখুন নিজের দিকে, কোনো অপর ব্যক্তির দিকে না ফোকাস রেখে নিজের দিকে ফোকাস রাখুন, অ্যাকশন মোডে আসুন, এবং ইম্যাচিওর এনার্জি থেকে বেরিয়ে আসুন, ম্যাচুরিটি নিয়ে আসুন লাইফে। ওকে, কুইন অফ সোর্স, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে আপনারা কাজ করুন, যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন, ঠিক আছে, সিঙ্গার হতে পারেন, ডান্সার হতে পারেন, ইউটিউবে কোনো চ্যানেল হতে পারে আপনাদের, আপনারা ভালো ড্রয়িং করতে পারেন। তো সেই কাজগুলোর উপরে ফোকাস রাখুন, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা যাতে হিল ফিল করেন, আপনাদের মনে হয় যে হ্যাঁ এই কাজটা করলে আমি হিল হয়ে যাব, তো সেই কাজগুলো করুন। এখানে অনেকেই গান করলে হিল হয়ে যাচ্ছেন, অনেকে ভালো ডান্স করেন, সেটা ডান্স করলে আপনারা হিল হচ্ছেন। তো ভালো আর্ট করেন, সে আর্ট করলে, ভালো ড্রয়িং করলে আপনারা হিল হচ্ছেন। তো যে বিষয়টাতে কাজ করলে আপনাদের মনে হবে যে আপনারা হিল হচ্ছেন, সেই বিষয়টাতে কাজ করুন। ওকে, অ্যাকশন মোডে আসুন, নিজের ওপর অ্যাকশন নিন। অন্য কোনো মানুষের ওপর আমি অ্যাকশন নিতে বলছি না, নিজের ওপর অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাদের। ওকে, তো অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে আসছে, কিন্তু আপনাদের পজিটিভ থাকতে হবে এবং সেগুলোকে আসতে দিতে হবে। তার জন্য আপনাদের পজিটিভ থাকতে হবে, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, নিজের উপরে কোনো ডাউট ক্রিয়েট করবেন না। আর যে সমস্ত মানুষ আপনার লাইফে চলে গেছে তাদেরকে যেতে দিন, নতুন করে কোনো বন্ড ক্রিয়েট করতে যাবেন না। যা হয়ে গেছে, যা চলে গেছে সেটাকে যেতে দিন, এবং নিজের বর্তমানে ফোকাস রাখুন। অতীত এবং ফিউচার নিয়ে বেশি ভাববেন না, ওভার থিঙ্কিং করবেন না, বর্তমানে বেঁচে থাকতে বলা হচ্ছে। ওকে, তো
তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছে। মহাদেব আমার গাইডেন্স নিয়ে আসছে। ওকে, স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, কারেজ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারছেন এবং মানুষকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছেন। ফোকাস রাখছেন নিজের দিকে, নিজের কেরিয়ারের দিকে, যেটা এখন ভীষণ প্রয়োজন এবং ডিভাইন আপনাদের ফোকাস রাখতে বলছেনও, যে আপনাদের নিজেদের গোলের দিকে ফোকাস রাখুন, স্ট্রেংথে আসুন, উৎসাহ নিয়ে আসুন, লাইফে কারেজ নিয়ে আসুন, হতাশা নিরাশা থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনারা এই হতাশা নিরাশা নিজেদের জীবন থেকে বের করতে পারছেন। এতটা ক্যাপেবল আপনাদের করা হচ্ছে, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে এবং একটা পজিটিভ পরিবেশে আপনাদের এন্টার করানো হচ্ছে। একটা পজিটিভ পরিবেশে আপনারা সবসময় নিজেকে দেখতে চেয়েছিলেন, যে আপনাদের সিচুয়েশন পরিবেশ খারাপ ছিল, তো যেখানে আপনারা কারেজ পাচ্ছিলেন না, তো সেই সিচুয়েশন পজিটিভ হচ্ছে, সেই পরিবেশ পজিটিভ হচ্ছে এবং আপনারা সঠিকভাবে নিজেদের গোলে ফোকাস করতে পারছেন এবং স্বয়ং বজরংবলী আপনার লাইফে ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো অবশ্যই বজরংবলীর মন্ত্র চান্ট করবেন। ওকে, এবং চেষ্টা করবেন টিউসডেটা মেনে চলার চেষ্টা করবেন এবং আপনার লোকালিটির আশেপাশে যদি বজরংবলীর কোনো টেম্পল থেকে থাকে সেখানে কিছুটা সময় কাটিয়ে আসুন, বা যে কোনো টেম্পলে সময় কাটিয়ে আসুন টিউসডে। ওকে, তো অবশ্যই সেখান থেকে আপনারা স্ট্রেংথ পাবেন, আপনাদের ভাইব্রেশন হাই হবে, পজিটিভ হবে, যেটা এখন ভীষণ প্রয়োজন আপনাদের। তো সেই কারণে কিন্তু আপনাদের এই গাইডেন্সটা দেওয়া হচ্ছে। এটা আমার গাইডেন্স নয়, এটা ডিভাইন বলতে চেয়েছেন এই রিডিং থ্রু, যে আপনাদের ভাইব্রেশনকে হাই রাখা এখন ভীষণ প্রয়োজন, পজিটিভ রাখা প্রয়োজন। ওকে, মেডিটেশন করবেন, মন্ত্র চান্ট করবেন, এই স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করবেন, তো আপনাদের ভাইব্রেশন হাই থাকবে। আপনাদের জন্য জাস্টিস আসছে, তো আপনাদের লাইফে ন্যায় হতে আপনারা দেখবেন, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট অবশ্যই আপনাদের লাইফে আপনারা পেতে চলেছেন। কনফার্মেশন সাইন যে আপনাদের লাইফে আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আসছে। আইনি কোনো সমস্যা যদি আপনারা ফেসেছিলেন সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং আপনাদের পক্ষে রেজাল্ট হতে দেখা যাচ্ছে। ওকে, ভয় অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন। কোনো ফেয়ার অ্যাংজাইটি যদি আপনাদের মধ্যে থেকে থাকে সেখান থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে। ফেয়ার অ্যাংজাইটি নিয়ে এগোতে পারবেন না, সেইটাকে আপনাকে রিলিজ করতে হবে এবং লাইফ থেকে যা লেসনগুলো আপনারা পেয়েছেন সেটাকে নিজেদের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনাদের লাইফে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করবেন, সেটাকে ভুলে যাবেন না। অতীত থেকে যেটা শিক্ষা নিয়েছেন সেটাকে মনে রাখবেন, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকবেন না। আর ফিউচারে আপনি নিজেকে কোথায় দেখতে চান সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান, কিন্তু ফিউচার নিয়ে সবসময় ওভার থিঙ্কিং করবেন না। বর্তমানে কাজ করুন, নিজের ওপর কাজ করে যান, বর্তমানে হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন, হাই ভাইব্রেশনে থাকুন। আপনারা নিজেকে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যেতে পারবেন। আপনাদের জন্য ডিভাইন ন্যায় করছেন, তো আপনার ওপর কোনো নেগেটিভ অ্যাটাক, কোনো প্রভাব ফেলতে পারবে না। সাময়িকভাবে আপনাকে হয়তো থামিয়ে দিতে পারবে, কিন্তু আপনারা সেই নেগেটিভ সিচুয়েশনকে কাটিয়ে উঠতে পারবেন, কারণ ডিভাইন আপনাদের পাওয়ার দিচ্ছেন। ডেথ, আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, পজিটিভ সাইকেলে আপনারা এন্টার করছেন এবং সমস্ত ট্র্যাপ থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, সমস্ত অ্যাডিকশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। আপনাদের পাওয়ারফুল মুভমেন্ট নিতে দেখা যাচ্ছে নিজেদের জন্য নিজেরা স্ট্যান্ড নিতে পারছেন এবং একটা পজিটিভ সাইকেল নিজেদের নিয়ে যেতে পারছেন। ওকে, এবং আপনাদের সলিউশন আসছে, যে সমস্যার মধ্যে আপনারা ফেসেছিলেন তার সমাধান আপনাদের লাইফে আসছে। আপনাদের কোনো বিষয় নিয়ে আরও বেশি তথ্য কালেক্ট করতে বলা হচ্ছে এবং সেই বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনি যখন তথ্য কালেক্ট করবেন সেটার সমাধান আপনারা পাবেন। আপনাদের নেগেটিভ সাইকেলের এন্ড হতে দেখা যাচ্ছে। ওকে, দ্য চ্যারিয়ট, গণেশ ভগবানের কার্ড উঠে এসেছে। আপনাদের লাইফে নিউ বিগিনিং আসছে এবং আপনারা সঠিক দিক খুঁজে পাবেন। আপনাদের দিক নির্ণয়ে যে ভুলটা আপনারা করেছিলেন
সেই ভুল থেকে আপনারা শিক্ষা নিয়েছেন এবং সঠিক দিকটা আপনাদের এবার বেছে নিতে দেখা যাচ্ছে। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনারা লাইফে এগিয়ে যাচ্ছেন। আপনাদের কাজ করার ইচ্ছে এবং ক্ষমতা দুটোই ইনক্রিজ হয়েছে। নিজেদের কন্ট্রোল নিজের হাতে রাখুন সবসময়। নিজেদের হ্যাপিনেসের কারণ নিজেরা হন। আপনারা কীভাবে নিজেদের লাইফকে লিড করবেন সেটা আপনারা নিজেরা ঠিক করবেন। নিজের লাইফের কন্ট্রোল পাওয়ার কখনো কারো হাতে দিতে যাবেন না। ওকে, নিজের খুশির কারণ হন। স্ট্রেস থেকে আপনাদের দূরে যেতে দেখা যাচ্ছে। সমস্ত স্ট্রেস রিলিজ হচ্ছে আপনার জীবন থেকে। সাকসেস আপনাদের লাইফে এন্টার করছে। একটা সাকসেসফুল লাইফে আপনারা এন্টার করতে চলেছেন। অ্যাকশন মোডে আপনাদের থাকতে বলা হচ্ছে। সাকসেস আসলে আপনারা স্টাক হয়ে যাবেন না। হ্যাঁ, কিছুটা সময় সাকসেসকে এনজয় করলেন, তারপরে কিন্তু আপনাদের আবার নিজেদের কাজে লেগে যেতে বলা হচ্ছে। কন্টিনিউ রাখুন নিজেদের গোলকে অ্যাচিভ করার প্রসেসে। ওকে, নিউ বিগিনিং অবশ্যই আপনাদের লাইফে হচ্ছে। সেই বিগিনিংয়ে আপনাদের কিন্তু ফোকাস রাখতে হবে। সমস্ত ব্লেসিংসকে আপনার লাইফে এন্টার করতে দিতে হবে। নিজেকে ওপেন রাখতে হবে, রিসিভিং মোডে থাকতে হবে। ওকে, তো আপনাদের এজ হতে পারে 26, 62, 25, 34, 43, 38, 29, 55, 64, 46, 63, 53, 54, 30, 21, 33, 60, 42, 41, 40, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অগাস্ট, মার্চ, এপ্রিল, জুন, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। তো যাদের সাথে যেটুকু রেজোনেট করছে সেভাবেই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং আপনাদের বার্থ ইয়ার যে উঠে এসেছে সেগুলো হতে পারে 1983, 1977, 1972, 1988, 1989, 1970, 1981, 1994, 1996, 1998, 1992, 1995, 1999, 2002, 2004, 2006। এবং এই রিডিংকে প্রচুর শেয়ার করবেন সে সমস্ত মানুষদের সাথে যে বা যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, নেগেটিভ মানুষ দ্বারা জর্জরিত হচ্ছে, নেগেটিভিটি দ্বারা নিজেদের লাইফকে ড্রেন্ড করে নিচ্ছে। তো সেই সমস্ত মানুষদের সাথে শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ডস, আপনাদের ফ্যামিলি মেম্বার্স, আপনাদের রিলেটিভসের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকে যে লাইফে নেগেটিভিটি ইনক্রিজ হয়ে গেছে, সেখান থেকে বেরোতে পারছে না, তাহলে কিন্তু অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। ওকে, এবং এইভাবে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। আপনারা যদি কোনো সমস্যায় পড়েও থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি সামর্থ্য অনুযায়ী আপনাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। ওকে, তো অবশ্যই টেক্সট করবেন। আপনারা পার্সোনাল রিডিং যদি বুক করতে চান 8337897836 এই নাম্বারে টেক্সট করবেন। ডেসক্রিপশনে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে নিয়ে টেক্সট করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিংয়ের জন্য যে ফিজ সেটা হচ্ছে 499। এর থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন। ওকে, এবং সাথে গাইডেন্সও আপনাদের শেয়ার করা হবে। এবং আপনারা যারা লং রিডিং নিতে চান তারা 1500 থ্রু লং রিডিং বুক করতে পারেন, সেখানেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে ভিউয়ার্সরা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, ট্যারোট কার্ডের প্রতি আপনাদের ইন্টারেস্ট যদি গেইন হয়ে থাকে, অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন এবং নিজেদের সাকসেসফুল ট্যারো রিডারে পরিণত করুন।
কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্রেডারে পরিণত করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং এই কোর্স জয়েন করার ফলে আপনারা যখন ট্যারো রিডারে পরিণত হবেন তখন আপনাদের সাথে ডিভাইনের একটা স্ট্রং কানেকশন ক্রিয়েট হবে, আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে, যার থ্রু আপনাদের গাইডেন্স পেতে সুবিধা হবে। তো অবশ্যই এই কোর্স জয়েন করুন। যারা কোর্স জয়েন করতে চান তারা মার্চে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, সেখানে জয়েন করতে পারেন। তো ফ্রেন্ডস, জেনে নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আজকের। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে। ইউ আর এ পাবলিকলি লোনার পারসন। এখানে কোনো ভিউয়ার্স ভীষণ লোনার হতে পারেন, তো আপনারা নিজেকে একা ভাববেন না, আপনাদের সাথে ডিভাইন সবসময় রয়েছেন, আপনাদের পথ দেখাচ্ছেন। আপনাদের ইনটিউশনকে পাওয়ারফুল রাখুন, ইনটিউশনকে আরও বেশি ইনক্রিজ করুন, আপনাদের সাথে ডিভাইন সবসময় আছেন। ওকে, ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে। আপনাদের স্যাটারডে টিউসডে টেম্পল যেতে বলা হচ্ছে, সেখান থেকে আপনারা হাই ভাইব্রেশন নিয়ে আসুন, পজিটিভ এনার্জি নিয়ে আসুন, কিছুটা সময় কাটিয়ে আসুন ডিভাইনের সাথে। এবং বাড়িতেও যদি আপনারা কিছুটা সময় কাটাতে পারেন, বাড়িতেও করতে পারেন, যাদের পসিবল হচ্ছে না তাদের জন্য বলছি। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে, আপনাদের মান সম্মান বৃদ্ধি। ইউ আর এ ডিভাইন বিইং। আপনারা দিব্য শক্তির অংশ, স্বয়ং ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, অনেক ব্লেসিংস আপনারা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করছেন। আপনারা পিওর সোল, আপনারা স্পিরিচুয়াল, সেই কারণে ডিভাইন আপনাদের অনেক অনেক ভালোবাসেন, কারণ আপনারা দিব্য শক্তির অংশ। নিজেদের কখনো তুচ্ছ ভাববেন না, নিজেদের পাওয়ারের ওপর কাজ করতে থাকুন। নিজেদের পাওয়ারে যখন আপনারা আরও বেশি কাজ করবেন, তো নিজেদের পাওয়ারকে আরও বেশি আপনারা জানতে পারবেন। ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছেন। ঈশ্বর আপনাদের শত্রুর বাস্তব রূপটি আপনাদের সামনে নিয়ে এসেছে, তো সেটাকে ইগনোর করবেন না, নিজেদের গাট ফিলিংসকে ইগনোর করবেন না, সেটা আপনাদের ইনটিউশন, ডিভাইন আপনাদের সেই ইনটিউশন থ্রু পথ দেখাচ্ছেন। তো যে ব্যক্তি সম্পর্কে আপনাদের ডাউট রয়েছে, সেই ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখুন। ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি। আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে বলা হচ্ছে, নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ শার্প হতে পারে, তো সেই বিষয়ের ওপর আপনাদের কাজ করতে বলা হচ্ছে। অ্যাঞ্জেল চাই যে আপনি সেই বিষয়ের ওপর কাজ করুন এবং আপনাদের সেই স্কিলে আপনারা আরও বেশি দক্ষ হয়ে উঠুন। টেলিপ্যাথি। আপনার এবং আপনার পার্সনের টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং। আপনাদের কথা বলার প্রয়োজন হয় না, আপনারা একে অপরের ফিলিংসকে রেসপেক্ট করেন এবং বুঝতে পারেন যে আপনার পার্সন এখন কেমন এনার্জিতে রয়েছে। আপনার পার্সন এনার্জি আপনি ফিল করেন। আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং। থার্ড আই অ্যাক্টিভ। আপনাদের থার্ড আই অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। আপনাদের থার্ড আইয়ে সাইকিক অ্যাটাক সেন্ড করে সেটাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তো সেটা অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, আনব্লক করে দেওয়া হচ্ছে এবং আপনাদের ইনটিউশন পাওয়ার আরও বেশি ইনক্রিজ হচ্ছে। নিউ বিগিনিং। আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, অনেক পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আসছে, সেটাকে গ্র্যাব করুন, নিজেকে ওপেন রাখুন এবং অনেক অনেক ব্লেসিংস আপনার লাইফে যে এন্টার করছে, হ্যাপিনেস এন্টার করছে, সেটাকে রিসিভ করুন, রিসিভিং মোডে থাকুন। ওকে, তো এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, প্রচুর প্রচুর জল খান এবং মানুষকে হেল্প প্রোভাইড করুন, একে অপরের পাশে থাকুন, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন, সুস্থ থাকুন, সেলফ লাভ করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।